الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. صدق الله العظيم. অধ্যক্ষ জামিয়া হুসাইনে আরবি পূর্বাচল মাদ্রাসা পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হলো মুসলিম উম্মার ঐক্য। এই বিষয়ে কিঞ্চিৎ পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঐক্য বলতে সাধারণত আমরা বুঝি একতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যপূর্ণ বন্ধন। আর মুসলিম ঐক্য বলতে বোঝায় দেশ, জাতি, ভাষা, বর্ণ, অঞ্চল ভেদাভেদ থেকে মুক্ত হয়ে সকল মুসলিমরা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে সমগ্র মুসলিম একাত্মতা পোষণ করা, অর্থাৎ বিশ্বের সকল মুসলিম একটি দেহের ন্যায় আবদ্ধ হওয়া, যেখানে থাকবে না কোনো ব্যক্তি স্বার্থ। সবাই ভৌগোলিকভাবে দূরে থাকলেও সম্পর্ক হবে এক ও অভিন্ন। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন: ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিনগণ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং ঐক্যবদ্ধ হও, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান আয়াত 103। এখানে রজ্জু দ্বারা দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে। একে রজ্জু এর জন্যই বলা হয়েছে যে একদিকে আল্লাহর সাথে ঈমানদার লোকদের সম্পর্ক স্থাপন হয় এবং অন্যদিকে সমস্ত মুসলিমরা পরস্পর ঐক্যবদ্ধ মিলিত হয়ে একটি দৃঢ় শক্তিশালী জাতিতে রূপান্তরিত হয়। এই রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার অর্থ এই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এক মুসলমান ভাই কোনো সমস্যা পরিলক্ষিত হলে বা এক মুসলমান ভাই নির্যাতিত হলে অপর মুসলমান ভাই তার সাহায্যে এগিয়ে যাবে। পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন: ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমানের ভাই। কিন্তু পরিতাপের বিষয় হলো সমগ্র মুসলিম বিশ্ব আজ এই দীক্ষা থেকে শত মাইল দূরে সরে গিয়েছে। নিজেদের স্বার্থ হাসিলে আজ মুসলমান পরস্পর ভাইয়ের সম্পর্ক তারা ভুলে গিয়েছে। ঐতিহাসিকভাবে এই বিষয়টি প্রমাণিত যে যদি কোনো জনসমষ্টি, রাষ্ট্র বা গোত্র পরাশক্তির অধিকারী হতে চায়, তবে তাদেরকে ঐক্যবদ্ধ নিজেদের মাঝে দৃঢ় বন্ধনে আবদ্ধ হতে হবে। এই বিষয়টি সঠিক জ্ঞান কাজে লাগিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলো এবং ইহুদি ও খ্রিস্টানরা তাদের মধ্যকার ঐতিহাসিক শত্রুতাকে ভুলে নিজেদের নিজ স্বার্থ রক্ষার্থে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে তারা একই প্ল্যাটফর্মে সমবেত হয়েছে। আর অন্যদিকে আমাদের মুসলিম দেশগুলো ভৌগোলিক, আঞ্চলিক, ভাষাগত, জাতিভিত্তিক ও রাজনৈতিক সীমার বিভাজনে শুধু বিভক্ত নয়, বরং তারা হাজার দলে বিভক্ত হয়ে নিজেদের সকল বীরত্বের ইতিহাস ভুলে যেতে বসেছে। বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটির একটি মুসলিম জনশক্তি রয়েছে। পৃথিবীর প্রায় 1/4 ভূমি মুসলমানদের দখলে রয়েছে। তবুও অন্যান্য শক্তির কাছে তারা আজ নত। দেশে দেশে আজ মুসলিমরা লাঞ্ছিত ও নিষ্পেষিত হচ্ছে। কখনো কি ভেবে দেখেছি মুসলমানদের এই অবস্থা হলো কেন? আর এর উত্তরে একমাত্র যে কারণ, তা হলো মুসলিম উম্মার ভিতর ঢুকে গেছে অনৈক্যের বীজ। ফলে তাদের জীবন কাটছে ভয়াবহ অবস্থায়। হে প্রিয় মুসলিম জাতি, আজ যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ইসলামের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, দৃঢ় কণ্ঠে বলতে পারি, এক মুহূর্তের মধ্যে ইসলামের দুশমনরা এই সাবাই চক্র শোষণের সিংহাসন ছেড়ে সারা দুনিয়া থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভারতের বাবরি মসজিদ, ইসলামের পতাকা উড়বে মসজিদুল আকসায়, আল্লাহু আকবারের সুরে ধ্বনিত হবে বিশ্বের ধ্বংসকৃত মসজিদ। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের লক্ষ্যে সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।